আব্দুল্লাহ এক নামকরা ব্যবসায়ী, যার জীবন ছিল প্রাচুর্য আর বিলাসিতার প্রতিচ্ছবি। তার অট্টালিকা শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন সমগ্র জনপদকে উপহাস করত। রেশমি বস্ত্র, সুগন্ধি আতর আর ভৃত্যদের নিরন্তর সেবায় তার দিন কাটত। তার ধনসম্পদের কোনো সীমা ছিল না, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা, যা পার্থিব কোনো কিছুই পূরণ করতে পারত না। ধর্মীয় অনুশাসন, পরকালের চিন্তা, এসব তার কাছে ছিল অর্থহীন প্রথা মাত্র। সে নিজেকে এতটাই ক্ষমতাধর মনে করত যে আল্লাহর অস্তিত্বকেও সে কখনো গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজন বোধ করেনি। তার অহংকার ছিল আকাশচুম্বী, আর তার দুনিয়াদারি ছিল সীমাহীন। আব্দুল্লাহর এই বিলাসবহুল জীবনের পেছনে ছিল এক অন্ধকার অতীত। তার সাফল্যের সিঁড়িগুলো তৈরি হয়েছিল অন্যায়, অবিচার আর অন্যের হক মেরে। গরিবের সম্পদ আত্মসাৎ, এতিমের ভূমি দখল আর দুর্বলদের ওপর জুলুম, এসব ছিল তার নিত্যদিনের অভ্যাস। সমাজের চোখে সে ছিল একজন সফল ব্যক্তি, কিন্তু তার বিবেক যদি তার কিছু অবশিষ্ট থাকত, তবে তা প্রতিনিয়ত তাকে দংশন করত। তবে আব্দুল্লাহ এতটাই আত্মমগ্ন ছিল যে বিবেকের এই ক্ষীণ আওয়াজও তার কানে পৌঁছত না। সে মনে করত অর্থই সকল ক্ষমতার উৎস, আর এই অর্থ দিয়েই সে সব কিছু কিনতে পারে, এমনকি মানুষের সম্মান ও ভয়। তার দীর্ঘদিনের বন্ধু ইব্রাহিম, যিনি ছিলেন একজন ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি, প্রায়শই আব্দুল্লাহকে সঠিক পথে আনার চেষ্টা করতেন। ইব্রাহিম আব্দুল্লাহর কাছে আসতেন, তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন, পরকালের শাস্তির ভয় দেখাতেন এবং সৎকর্মের প্রতি উৎসাহিত করতেন। কিন্তু আব্দুল্লাহ তার কথায় কর্ণপাত করত না। সে ইব্রাহিমকে উপহাস করে বলতো, ইব্রাহিম, তুমি তোমার পরকাল নিয়ে ব্যস্ত থাকো, আমি আমার দুনিয়া নিয়েই বেশ ভালো আছি। এই দুনিয়াটাই আসল, পরকাল তো শুধু দুর্বলদের সান্ত্বনা। ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেলে ফিরে যেতেন, আর আব্দুল্লাহ তার বিলাসবহুল জীবনে আরও গভীরভাবে ডুবে যেত। একদিন ইব্রাহিম আব্দুল্লাহর বাড়িতে এসে দেখলেন সে তার নতুন কেনা ঘোড়ার প্রশংসা করছে। ঘোড়াটি ছিল আরবের সেরা জাতের, যার দাম ছিল হাজারো দিনার। আব্দুল্লাহ গর্বভরে ইব্রাহিমকে বলল, দেখো ইব্রাহিম, আমার এই ঘোড়াটি কত সুন্দর, এর গতি, এর শক্তি সবকিছুই অতুলনীয়। আমি যা চাই তাই পাই, এই দুনিয়া আমার হাতের মুঠোয়। ইব্রাহিম মৃদু হেসে বললেন, আব্দুল্লাহ, এই ঘোড়াটি নিঃসন্দেহে সুন্দর, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ এই সৌন্দর্য, এই শক্তি কতদিনের জন্য? একদিন তোমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তখন তোমার এই ঘোড়া, তোমার এই অট্টালিকা, তোমার এই ধন সম্পদ কোনো কিছুই তোমার সাথে যাবে না। তোমার সাথে যাবে শুধু তোমার আমল, তোমার কর্ম। আব্দুল্লাহ ইব্রাহিমের কথায় বিরক্ত হয়ে বলল, আবার সেই পুরনো কথা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? আমি এখন আমার জীবনের সেরা সময় পার করছি, তুমি শুধু আমাকে ভয় দেখাতে চাও। ইব্রাহিম শান্তভাবে বললেন, আমি তোমাকে ভয় দেখাতে চাই না আব্দুল্লাহ, আমি শুধু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পর এক অনন্ত জীবন অপেক্ষা করছে, যেখানে আমাদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। তুমি কি তোমার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আব্দুল্লাহ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার রব? আমি তো আমার নিজের রব, আমি যা চাই তাই করি, আর হিসাব, আমি তো কাউকে ভয় পাই না। ইব্রাহিম আর কিছু বললেন না, তিনি শুধু আব্দুল্লাহর জন্য দোয়া করলেন যেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আব্দুল্লাহর স্ত্রী ফাতেমা, যিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও ধৈর্যশীল নারী, তিনি নীরবে ইব্রাহিমের কথা শুনছিলেন। তিনি জানতেন তার স্বামীর অন্তর কতটা কঠিন হয়ে গেছে। তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার স্বামী সঠিক পথে ফিরে আসে। ফাতেমা আব্দুল্লাহর এই বিলাসবহুল জীবনে কখনোই সুখী ছিলেন না। তিনি জানতেন এই পার্থিব সুখ ক্ষণস্থায়ী, আর আসল সুখ নিহিত আছে আল্লাহর সন্তুষ্টিতে। তিনি প্রায়শই আব্দুল্লাহকে নামাজ পড়তে, গরিবদের সাহায্য করতে বলতেন, কিন্তু আব্দুল্লাহ তার কথায় কান দিত না। সে ফাতেমাকে বলতো, তুমি তোমার নামাজ আর রোজা নিয়ে থাকো, আমি আমার ব্যবসা নিয়েই ভালো আছি। আব্দুল্লাহর জীবনে একটি গোপন পাপ ছিল, যা তাকে প্রতিনিয়ত তাড়া করত। সে একটি এতিম মেয়ের সম্পত্তি আত্মসাৎ করেছিল, যার ফলে মেয়েটি পথে বসেছিল। এই পাপের কথা সে কাউকে জানতে দিত না, এমনকি তার স্ত্রী ফাতেমাকেও না। কিন্তু রাতের বেলায় যখন সে একা থাকত, তখন এই পাপের স্মৃতি তাকে অস্থির করে তুলত। সে চেষ্টা করত এই স্মৃতিগুলো ভুলে যেতে, কিন্তু তা সম্ভব হতো না। তার অন্তরের গভীরে এক অজানা ভয় বাসা বেঁধেছিল, যা তাকে কখনো শান্তি দিত না। সে জানত একদিন তাকে এই পাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু সে এতটাই অহংকারী ছিল যে সে এই ভয়কে উপেক্ষা করার চেষ্টা করত। সে মনে করত তার ধন সম্পদ দিয়ে সে সব কিছু ঠিক করে নিতে পারবে।
কিন্তু সে জানত না যে আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পায় না। এভাবেই আব্দুল্লাহর দিন কাটছিল। সে তার বিলাসবহুল জীবনে মত্ত ছিল, আর তার অন্তরের শূন্যতা ক্রমশ বাড়ছিল। সে জানত না যে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে একটি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। একটি ঘটনা যা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবে আর তাকে বাধ্য করবে তার জীবনের ভুলগুলো উপলব্ধি করতে। সেই ঘটনাটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যা তাকে হয়তো হেদায়েতের পথে নিয়ে আসবে অথবা তাকে চিরতরে ধ্বংস করে দেবে। এই সূচনায় আব্দুল্লাহর চরিত্র, তার জীবনযাপন, তার অহংকার, তার গোপন পাপ এবং ইব্রাহিম ও ফাতেমার সাথে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে। এটি গল্পের মূল ঘটনা প্রবাহের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। আব্দুল্লাহর জীবন যখন পার্থিব ভোগবিলাসে মত্ত, ঠিক তখনই এক অপ্রত্যাশিত আঘাত তার অহংকারী জীবনে নেমে এলো। একদিন সকালে সে ঘুম থেকে উঠে অনুভব করল তার শরীর অত্যন্ত দুর্বল। প্রথমে সে এটিকে সাধারণ ক্লান্তি ভেবে উপেক্ষা করল, কিন্তু দিনের পর দিন তার দুর্বলতা বাড়তে লাগল। তার শরীর নিস্তেজ হয়ে আসছিল, মুখে কোনো রুচি ছিল না, আর রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছিল। তার বিলাসবহুল বিছানা, নরম বালিশ, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছিল না। তার মনে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করল। সে শহরের সেরা চিকিৎসকদের ডাকল। তারা আব্দুল্লাহর প্রাসাদোপম বাড়িতে এসে তাকে পরীক্ষা করলেন। তাদের মুখ দেখে আব্দুল্লাহর মনে আরও ভয় বাড়ল। চিকিৎসকরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছিলেন। অবশেষে প্রধান চিকিৎসক আব্দুল্লাহকে জানালেন, শেঠজি, আপনার অবস্থা গুরুতর। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আপনার শরীরের ভেতরের অঙ্গগুলো দ্রুত অকেজো হয়ে পড়ছে। আমাদের মনে হয় আপনার হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর এই সরাসরি ঘোষণা আব্দুল্লাহকে স্তম্ভিত করে দিল। যে আব্দুল্লাহ কখনো কোনো কিছুকে ভয় পায়নি, আজ সে মৃত্যুর ভয় কাঁপছে। তার চোখের সামনে তার সমস্ত ধনসম্পদ, তার অট্টালিকা, তার ক্ষমতা, সব কিছু অর্থহীন মনে হতে লাগল। সে বুঝতে পারল এই সব কিছুই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তার মনে পড়ে গেল ইব্রাহিমের কথা, ফাতেমার কথা, যারা তাকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দিত, কিন্তু সে তাদের কথায় কান দেয়নি। আজ তার সেই ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হচ্ছে। মৃত্যুর ভয় আব্দুল্লাহকে এমনভাবে গ্রাস করল যে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল। রাতের পর রাত সে জেগে থাকত, আর তার অতীতের পাপগুলো তার চোখের সামনে ভেসে উঠত। এতিমের সম্পত্তি আত্মসাৎ করার সেই ঘটনা, গরিবদের ওপর জুলুম করার সেই স্মৃতি, সব কিছু তাকে অস্থির করে তুলল। সে বুঝতে পারল এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আসল জীবন হল পরকালের জীবন। তার মনে ইব্রাহিমের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। ইব্রাহিম, তোমার সাথে যাবে শুধু তোমার আমল, তোমার কর্ম। সেদিন সকালে আব্দুল্লাহ ইব্রাহিমকে ডাকল। ইব্রাহিম আব্দুল্লাহর অবস্থা দেখে অবাক হলেন। আব্দুল্লাহর চেহারায় ছিল এক অদ্ভুত পরিবর্তন। তার অহংকার উধাও হয়ে গিয়েছিল, তার চোখে ছিল অনুশোচনার ছাপ। আব্দুল্লাহ ইব্রাহিমকে তার স্বপ্নের কথা বলল, তার অনুশোচনার কথা বলল। সে বলল, ইব্রাহিম, আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আমি আমার পাপের জন্য ক্ষমা চাইতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে শুরু করব। ইব্রাহিম আব্দুল্লাহর কথা শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি জানতেন আল্লাহর রহমত অসীম। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি যদি আন্তরিকভাবে তওবা করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। ইব্রাহিম আব্দুল্লাহকে তওবার পদ্ধতি শেখালেন। তিনি তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন, তার পাপের জন্য অনুশোচনা করতে বললেন, এবং ভবিষ্যতে আর কখনো পাপ না করার প্রতিজ্ঞা করতে বললেন। আব্দুল্লাহ ইব্রাহিমের কথা মনোযোগ দিয়ে শুনল এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করল। তার চোখ থেকে অনুশোচনার অশ্রু ঝরছিল। সে অনুভব করল তার অন্তর থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। আব্দুল্লাহর এই পরিবর্তন তার স্ত্রী ফাতেমাকেও অবাক করে দিল। ফাতেমা তার স্বামীর হেদায়েতের জন্য প্রতিনিয়ত দোয়া করতেন। আজ তার দোয়া কবুল হয়েছে দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি আব্দুল্লাহর পাশে বসে তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে আল্লাহর পথে অবিচল থাকার জন্য উৎসাহিত করলেন। আব্দুল্লাহর মনে এখন আর মৃত্যুর ভয় ছিল না, ছিল আল্লাহর ভয় এবং তার কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।
সে বুঝতে পারল তার জীবনের আসল উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। আব্দুল্লাহর অন্তরে যখন তওবার আলো জ্বলে উঠল, তখন তার মনে হল শুধু নিজের পাপের জন্যে ক্ষমা চাইলেই হবে না, তার জীবনের ভুলগুলো থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। তার মতো যেন আর কেউ দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যায়। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। সে ইব্রাহিমকে ডেকে বলল, ইব্রাহিম, আমি আমার জীবনের ভুলগুলো থেকে একটি শিক্ষা রেখে যেতে চাই। আমি চাই আমার মৃত্যুর পর যেন আমার এই গল্প অন্যদের জন্য একটি সতর্কবার্তা হয়। ইব্রাহিম মনোযোগ দিয়ে আব্দুল্লাহর কথা শুনলেন। আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ, তোমার এই সিদ্ধান্ত অত্যন্ত মহৎ। আমি সানন্দে তোমার এই দায়িত্ব পালন করব। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আব্দুল্লাহর শরীর তখনও দুর্বল ছিল, কিন্তু তার মন ছিল দৃঢ়। সে তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে চিঠি লিখতে শুরু করল। তার হাতে কলম কাঁপছিল, কিন্তু তার অন্তরে ছিল এক অদম্য ইচ্ছা, তার পাপের প্রায়শ্চিত্ত করা এবং অন্যদের জন্য একটি শিক্ষা রেখে যাওয়া। সে তার জীবনের প্রতিটি অধ্যায়কে স্মরণ করতে লাগল, তার শৈশব, তার যৌবন, তার সাফল্যের চূড়ায় আরোহণ, আর তার পাপের অন্ধকার গহ্বরে নিমজ্জিত হওয়া, সবকিছুই তার চোখের সামনে ভেসে উঠল। চিঠির প্রতিটি শব্দ ছিল তার অনুশোচনার প্রতিচ্ছবি। সে লিখল, প্রিয় মানবজাতি, আমি আব্দুল্লাহ, এককালে যাকে তোমরা ধনী, ক্ষমতাবান এবং সফল ব্যক্তি হিসেবে জানতে। আজ আমি তোমাদের সামনে আমার জীবনের এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করতে এসেছি। এই চিঠিটি আমার মৃত্যুর আগে লেখা, যখন আমি আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই চিঠিটি তোমাদের জন্য একটি সতর্ক বার্তা, একটি শিক্ষা, যেন তোমরা আমার মতো ভুল না করো। আমার জীবন ছিল পার্থিব ভোগবিলাসের এক অন্তহীন যাত্রা। আমি ধন সম্পদের পেছনে ছুটেছি, ক্ষমতার মোহে অন্ধ হয়েছি, আর অহংকারের চূড়ায় আরোহণ করেছি। আমি মনে করতাম অর্থই সকল ক্ষমতার উৎস, আর এই অর্থ দিয়ে আমি সব কিছু কিনতে পারি। আমি গরিবের সম্পদ আত্মসাৎ করেছি, এতিমের ভূমি দখল করেছি, আর দুর্বলদের ওপর জুলুম করেছি। সমাজের চোখে আমি ছিলাম একজন সফল ব্যক্তি, কিন্তু আমার অন্তর ছিল পাপের বোঝায় ভারাক্রান্ত। আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছি, পরকালের চিন্তাকে উপহাস করেছি, আর ধর্মীয় অনুশাসনকে অর্থহীন প্রথা মনে করেছি। আমার দীর্ঘদিনের বন্ধু ইব্রাহিম আমাকে বারবার সঠিক পথে আনার চেষ্টা করেছেন। তিনি আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, পরকালের শাস্তির ভয় দেখিয়েছেন এবং সৎকর্মের প্রতি উৎসাহিত করেছেন, কিন্তু আমি তার কথায় কর্ণপাত করিনি। আমি তাকে উপহাস করে বলেছি, ইব্রাহিম, তুমি তোমার পরকাল নিয়ে ব্যস্ত থাকো, আমি আমার দুনিয়া নিয়েই বেশ ভালো আছি। আজ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমার স্ত্রী ফাতেমা, যিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক এবং ধৈর্যশীল নারী, তিনি প্রতিনিয়ত আমার হেদায়েতের জন্য দোয়া করতেন। তিনি আমাকে নামাজ পড়তে, গরিবদের সাহায্য করতে বলেছেন, কিন্তু আমি তার কথায় কান দিইনি। আমি তাকে বলেছি, তুমি তোমার নামাজ আর রোজা নিয়ে থাকো, আমি আমার ব্যবসা নিয়েই ভালো আছি। আজ আমি বুঝতে পারছি তার দোয়া কত মূল্যবান ছিল। আমার জীবনে একটি গোপন পাপ ছিল, যা আমাকে প্রতিনিয়ত তাড়া করত। আমি একটি এতিম মেয়ের সম্পত্তি আত্মসাৎ করেছিলাম, যার ফলে মেয়েটি পথে বসেছিল। এই পাপের কথা আমি কাউকে জানতে দিইনি, এমনকি আমার স্ত্রী ফাতেমাকেও না। কিন্তু রাতের বেলা যখন আমি একা থাকতাম, তখন এই পাপের স্মৃতিগুলো আমাকে অস্থির করে তুলত। আমি চেষ্টা করতাম এই স্মৃতিগুলো ভুলে যেতে, কিন্তু তা সম্ভব হতো না। আমার অন্তরের গভীরে এক অজানা ভয় বাসা বেঁধেছিল, যা আমাকে কখনো শান্তি দিত না। আমি জানতাম একদিন আমাকে এই পাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু আমি এতটাই অহংকারী ছিলাম যে আমি এই ভয়কে উপেক্ষা করার চেষ্টা করতাম। আমি মনে করতাম আমার ধন সম্পদ দিয়ে আমি সব কিছু ঠিক করে নিতে পারবো, কিন্তু আমি জানতাম না যে আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পায় না। আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। ডাক্তাররা আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। মৃত্যুর এই সরাসরি ঘোষণা আমাকে স্তম্ভিত করে দিয়েছে। যে আব্দুল্লাহ কখনো কোনো কিছুকে ভয় পায়নি, আজ সে মৃত্যুর ভয়ে কাঁপছে। আমার চোখের সামনে আমার সমস্ত ধন সম্পদ, আমার অট্টালিকা, আমার ক্ষমতা, সব কিছু অর্থহীন মনে হচ্ছে। আমি বুঝতে পারছি এই সব কিছুই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি দেখেছি আমাকে এক অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হয়েছে। কবরের চারপাশ থেকে সাপ আর বিচ্ছু আমাকে ঘিরে ধরছে। আমি চিৎকার করে বাঁচার চেষ্টা করছি, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। কবরের দেওয়ালগুলো আমার দিকে এগিয়ে আসছে, আমাকে পিষে ফেলার উপক্রম করছে। আমি দেখেছি আমার সমস্ত ধন সম্পদ, আমার ক্ষমতা, কোনো কিছুই আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে পারছে না।
আমার পাশে শুধু আমার পাপগুলো দাঁড়িয়ে আছে, যা আমাকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। এই স্বপ্ন আমাকে এতটাই আতঙ্কিত করে তুলেছে যে আমি আমার জীবনের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেছি। আমি বুঝতে পেরেছি এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আসল জীবন হল পরকালের জীবন। আমার মনে ইব্রাহিমের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। তোমার সাথে যাবে শুধু তোমার আমল, তোমার কর্ম। আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেছি। আমি আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়েছি। আমি প্রতিজ্ঞা করেছি, যদি আল্লাহ আমাকে আরও কিছুদিন জীবন দেন, তবে আমি আমার বাকি জীবন আল্লাহর পথে ব্যয় করব। আমি আমার সমস্ত অন্যায় কাজের জন্য অনুতপ্ত। আমি সেই এতিম মেয়েটির কাছে ক্ষমা চাই, যার সম্পত্তি আমি আত্মসাৎ করেছিলাম। আমি সমাজের প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাই, যাদের ওপর আমি জুলুম করেছি। আমার এই চিঠিটি তোমাদের জন্য একটি শিক্ষা। তোমরা দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে যেও না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন অনন্ত। তোমরা সৎ কর্ম করো, গরিবদের সাহায্য করো, এতিমদের পাশে দাঁড়াও, আল্লাহর ভয় অন্তরে রাখো এবং তার কাছে আন্তরিকভাবে তওবা করো, কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি তোমাদের ক্ষমা করে দেবেন যদি তোমরা আন্তরিকভাবে অনুতপ্ত হও। আমার মৃত্যুর পর আমার বন্ধু ইব্রাহিম এই চিঠিটি তোমাদের সামনে প্রকাশ করবে। তোমরা আমার জীবন থেকে শিক্ষা নাও, যেন তোমাদের পরিণতি আমার মতো না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আব্দুল্লাহর চোখ থেকে অশ্রু ঝরছিল যখন সে চিঠিটি লিখছিল। তার অন্তরে ছিল এক অদ্ভুত শান্তি। সে অনুভব করল তার অন্তর থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। তার চেহারা পরিবর্তিত হয়ে গিয়েছিল, তার অহংকার উধাও হয়ে গিয়েছিল, তার চোখে ছিল আল্লাহর ভয় এবং ভালোবাসা। সে বুঝতে পারল তার জীবনের আসল উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। চিঠি লেখা শেষ করে সে ইব্রাহিমের হাতে তুলে দিল। ইব্রাহিম চিঠিটি সযত্নে গ্রহণ করলেন। আব্দুল্লাহর মুখে তখন এক স্বর্গীয় হাসি। সে যেন তার জীবনের সবচেয়ে বড় কাজটা সম্পন্ন করেছে। চিঠিটি লেখার পর আব্দুল্লাহর মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তার শরীর তখনও দুর্বল ছিল, কিন্তু তার আত্মা যেন নতুন জীবন ফিরে পেয়েছিল। যে ভয় আর অস্থিরতা তাকে এতদিন তাড়া করে বেড়াচ্ছিল, তা যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। তার চোখে এখন আর মৃত্যুর ভয় ছিল না, ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা। সে বুঝতে পারল সত্যিকারের শান্তি পার্থিব ধনসম্পদে নয়, বরং আল্লাহর শ্রমণে এবং তার সন্তুষ্টি অর্জনে নিহিত। ইব্রাহিম আব্দুল্লাহর পাশে বসেছিলেন। তিনি আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চেহারায় এক স্বর্গীয় আভা ফুটে উঠেছে। যে আব্দুল্লাহর মুখ সবসময় অহংকার আর দুনিয়াদারির ছাপ বহন করত, আজ সেই মুখে ফুটে উঠেছে বিনয় আর অনুশোচনার নির্মলতা। ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি জানতেন আব্দুল্লাহর হেদায়েত ছিল আল্লাহর এক বিশেষ রহমত। আব্দুল্লাহ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আল্লাহ কত ক্ষমাশীল, কত দয়ালু। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার অন্তর এখন শান্তিতে ভরে গেছে। ইব্রাহিম বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, আর যারা কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তারপর আল্লাহকে শ্রবণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? আর তারা যা করেছে জেনে বুঝে তার উপর অটল থাকে না। তোমার এই অনুশোচনা এবং তওবা আল্লাহ অবশ্যই কবুল করবেন। আব্দুল্লাহর স্ত্রী ফাতেমাও আব্দুল্লাহর পাশে বসেছিলেন। তিনি তার স্বামীর এই পরিবর্তন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি জানতেন তার নিরন্তর দোয়া আল্লাহ কবুল করেছেন। ফাতেমা আব্দুল্লাহর হাত ধরে বললেন, আল্লাহর অসীম রহমত, তিনি তোমাকে হেদায়েত দান করেছেন। তুমি এখন শান্তিতে আছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আব্দুল্লাহ তার জীবনের শেষ দিনগুলো আল্লাহর ইবাদতে কাটাতে চাইল। সে তার সমস্ত ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। যে এতিম মেয়েটির সম্পত্তি সে আত্মসাৎ করেছিল, তাকে ডেকে এনে তার সম্পত্তি ফিরিয়ে দিল এবং তার কাছে ক্ষমা চাইল। মেয়েটি আব্দুল্লাহর এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল এবং তাকে ক্ষমা করে দিল। আব্দুল্লাহ তার কর্মচারীদের সাথেও ভালো ব্যবহার করতে শুরু করল। যাদের সাথে সে এতদিন কঠোর ব্যবহার করত, সে তাদের কাছেও ক্ষমা চাইল এবং তাদের অধিকার ফিরিয়ে দিল। আব্দুল্লাহর এই পরিবর্তন সমাজের মানুষের কাছে এক বিস্ময়কর ঘটনা ছিল। যে আব্দুল্লাহকে তারা অহংকারী আর দুনিয়াদার হিসাবে জানত, আজ সেই আব্দুল্লাহ বিনয়ী আর পরোপকারী হয়ে উঠেছে। মানুষ তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল এবং তার জন্য দোয়া করতে শুরু করল। আব্দুল্লাহর দিন কাটছিল আল্লাহর শ্রবণে, তার কাছে ক্ষমা প্রার্থনায় এবং সৎকর্মে।
তার শরীর যতই দুর্বল হচ্ছিল তার আত্মা ততই শক্তিশালী হচ্ছিল। সে অনুভব করছিল সে যেন আল্লাহর আরও কাছে চলে যাচ্ছে। তার মনে এখন আর কোনো ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর তার সাথে সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা। সে জানত তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে, কিন্তু সে ভীত ছিল না, কারণ সে জানত সে আল্লাহর কাছে তওবা করেছে, আর আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। একদিন সকালে যখন সূর্য সবেমাত্র তার সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল, আব্দুল্লাহ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখমণ্ডলে ছিল এক অনাবিল শান্তি আর প্রশান্তির ছাপ। তার মৃত্যু ছিল এক নীরব বিদায়, কিন্তু তার রেখে যাওয়া চিঠিটি ছিল এক শক্তিশালী বার্তা, যা সমগ্র সমাজকে নাড়িয়ে দেবে। ইব্রাহিম আব্দুল্লাহর মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী চিঠিটি সমাজের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তিনি স্থানীয় মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করলেন। সবাই আব্দুল্লাহর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানালেন। জুমার নামাজের পর ইব্রাহিম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আব্দুল্লাহর চিঠিটি পাঠ করলেন। মসজিদের ভেতরে পিন পতন নীরবতা। সবাই মনোযোগ দিয়ে শুনছিল আব্দুল্লাহর জীবনের শেষ বার্তা। চিঠিটি যখন পড়া হচ্ছিল তখন মসজিদের ভেতরে এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। আব্দুল্লাহর পাপের স্বীকারোক্তি, তার অনুশোচনা, তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবকিছুই মানুষের অন্তরকে স্পর্শ করল। বিশেষ করে যখন সে এতিম মেয়েটির সম্পত্তি আত্মসাৎ করার কথা বলল এবং তার কাছে ক্ষমা চাইল, তখন অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। মানুষ বুঝতে পারল আব্দুল্লাহর এই চিঠিটি শুধু তার ব্যক্তিগত অনুশোচনা নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি শিক্ষা। চিঠিটি শেষ হওয়ার পর মসজিদের ভেতরে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর একজন বৃদ্ধ আলেম দাঁড়িয়ে বললেন, আজ আমরা আব্দুল্লাহর জীবন থেকে এক মহৎ শিক্ষা পেলাম। দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা সবকিছুই ক্ষণস্থায়ী, আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং সৎকর্ম। আব্দুল্লাহ তার জীবনের শেষ মুহূর্তে হলেও তার ভুল বুঝতে পেরেছিল এবং আল্লাহর কাছে তওবা করেছিল। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। মসজিদের বাইরেও চিঠির খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের প্রতিটি কোণায় আব্দুল্লাহর চিঠি নিয়ে আলোচনা শুরু হলো। মানুষ আব্দুল্লাহর জীবন থেকে শিক্ষা নিতে শুরু করল। অনেকেই তাদের অতীতের পাপের জন্য অনুতপ্ত হতে শুরু করল এবং আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিল। আব্দুল্লাহর চিঠিটি যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল, যা মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দিল এবং সৎকর্মের প্রতি উৎসাহিত করল। আব্দুল্লাহর মৃত্যুর আগে লেখা সেই ভয়ঙ্কর চিঠি সমাজের প্রতিটি স্তরে এক গভীর প্রভাব ফেলল। যে আব্দুল্লাহকে মানুষ একসময় ঘৃণা করত বা ভয় পেত, তার মৃত্যুর পর সে হয়ে উঠল এক শিক্ষকের প্রতিচ্ছবি। তার চিঠিটি শুধু একটি কাগজের টুকরো ছিল না, এটি ছিল অনুশোচনা, তওবা এবং হেদায়েতের এক জীবন্ত দলিল। চিঠিটি পড়ার পর অনেক ধনী ব্যবসায়ী তাদের অন্যায়ভাবে অর্জিত সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। যারা এতিমদের সম্পত্তি আত্মসাৎ করেছিল তারা তা ফিরিয়ে দিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। সমাজের দুর্বল ও অসহায় মানুষের প্রতি মানুষের সহানুভূতি বাড়ল। মসজিদগুলোতে মুসল্লিদের সংখ্যা বাড়তে লাগল, আর মানুষের মুখে মুখে আল্লাহর জিকির শোনা যেতে লাগল। ইব্রাহিম আব্দুল্লাহর চিঠির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তিনি বিভিন্ন সভা সমাবেশে আব্দুল্লাহর চিঠিটি পাঠ করতেন এবং এর অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করতেন। তিনি মানুষকে বোঝাতেন যে আব্দুল্লাহর জীবন ছিল দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া মানুষের এক প্রতিচ্ছবি, আর তার মৃত্যু ছিল তওবা ও হেদায়েতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইব্রাহিমের প্রচেষ্টায় আব্দুল্লাহর বার্তা সমাজের গভীরে প্রথিত হল। ফাতেমা, আব্দুল্লাহর স্ত্রী, তার স্বামীর এই পরিবর্তন এবং তার চিঠির প্রভাব দেখে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করলেন। তার দীর্ঘদিনের দোয়া আল্লাহ কবুল করেছেন। তার স্বামী হেদায়েত পেয়েছেন এবং তার জীবন অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে উঠেছে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। ফাতেমা আব্দুল্লাহর রেখে যাওয়া সৎকর্মগুলো চালিয়ে যেতে লাগলেন এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ালেন। তিনি আব্দুল্লাহর স্মৃতিকে বাঁচিয়ে রাখলেন তার সৎকর্মের মাধ্যমে। আব্দুল্লাহর চিঠিটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে এক গভীর প্রভাব ফেলল। এটি মানুষকে স্মরণ করিয়ে দিল যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আসল জীবন হল পরকালের জীবন। আমাদের প্রতিটি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই আমাদের উচিত সৎকর্ম করা, আল্লাহর ভয় অন্তরে রাখা এবং তার কাছে আন্তরিকভাবে তওবা করা। আব্দুল্লাহর জীবন থেকে প্রাপ্ত শিক্ষাগুলো মানুষের মনে গেঁথে গেল, যা তাদের সঠিক পথে চলতে উৎসাহিত করল। আব্দুল্লাহর জীবন এবং তার মৃত্যুর আগে লেখা সেই ভয়ঙ্কর চিঠি আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা রেখে গেছে।
এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব ধনসম্পদ, ক্ষমতা আর ভোগবিলাস সবই ক্ষণস্থায়ী। মৃত্যুর পর এই সব কিছুই অর্থহীন হয়ে যায়। আমাদের সাথে যায় শুধু আমাদের আমল, আমাদের কর্ম। গল্পটি তওবার গুরুত্বকে তুলে ধরে। আব্দুল্লাহর মতো একজন পাপী ব্যক্তিও যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহর রহমত অসীম, আর তার ক্ষমার দরজা সব সময় খোলা থাকে। আমাদের উচিত আমাদের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ তিনিই একমাত্র সত্তা যিনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন। এই গল্পটি আমাদের দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আখেরাতের প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সতর্ক করে। আমরা প্রায়শই দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে যাই। আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। তাই আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, সৎ কর্ম করা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। আব্দুল্লাহর জীবন থেকে আমরা আরও শিখি যে অহংকার এবং দুনিয়াদারি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যে আব্দুল্লাহ একসময় নিজেকে ক্ষমতাভর মনে করত, মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে বুঝতে পারল তার ক্ষমতা কত তুচ্ছ। বিনয় এবং আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষকে সত্যিকারের শান্তি এনে দেয়। ফাতেমার ধৈর্য এবং ইব্রাহিমের প্রজ্ঞা এই গল্পের আরও দুটি গুরুত্বপূর্ণ দিক। ফাতেমার নিরন্তর দোয়া এবং ইব্রাহিমের সঠিক নির্দেশনা আব্দুল্লাহকে হেদায়েতের পথে নিয়ে এসেছিল। এটি আমাদের শেখায় যে আমাদের চারপাশে যারা ভুল পথে আছে তাদের জন্য দোয়া করা এবং তাদের সঠিক পথে আনার চেষ্টা করা আমাদের দায়িত্ব। পরিশেষে আব্দুল্লাহর মৃত্যুর আগে লেখা সেই ভয়ঙ্কর চিঠি আমাদের মনে এক গভীর প্রভাব ফেলে। এটি আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায়, আমাদের কর্মের হিসাব নিতে শেখায় এবং আল্লাহর পথে অবিচল থাকতে উৎসাহিত করে। আল্লাহ আমাদের সবাইকে আব্দুল্লাহর জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন। সূরা আজ-জুমার আয়াত 53।